Okay. Thank you very much. Thank you, everybody. This is our class, and the topic state change. What I write here, change of states. Change of states. তোমরা কি দেখতে পাচ্ছ change of states here on board? Change of states. So change of states. We know three states. There are mainly three states, right? They are what? What they are? Solid, liquid, gas. Okay, solid, liquid, gas. And when we say change of state, what we mean with that? একটা স্টেট থেকে আরেকটা স্টেট, সলিড থেকে গ্যাস, or গ্যাস থেকে লিকুইড, or লিকুইড থেকে সলিড. দিস মিন চেঞ্জ অফ স্টেট. তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো চেঞ্জ অফ স্টেট মানে কি? If you get a question, what change of state and something, what change of state is this when water is heated? বুঝে গিয়েছে? এরকম একটা কোশ্চেন থাকলো, তাহলে মাথায় কি আসবে? হোয়াট চেঞ্জ অফ স্টেট মানে কি? ওকে, সো ওয়ান স্টেট টু আদার স্টেট, এর একটা নাম আছে। দিস হ্যাজ এ নেম। নেম গুলো বলতে হবে। নেম গুলো আর বলা যাবে না সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, এভাবে বলা যাবে না। দ্য নেম অফ দ্য চেঞ্জ অফ স্টেট, নেম, নেম অফ দ্য চেঞ্জ অফ স্টেট। তো নামটা লিখতে হবে। হোয়াট আর দ্য নেমস? মেল্টিং, বয়লিং, freezing, condensation, sublimation, diffusion. Okay, because dissolving is also a kind of state change. এগুলো আমরা পড়বো এখন, we can learn them. But খেয়াল করো আমি কি বললাম, this is a very simple fact. তোমরা যদি একটু অ্যাটেন্টিভ থাকো তাহলে কিন্তু খুবই সিম্পল, ইটস ভেরি সিম্পল, প্রবলেম হবে না। কিন্তু I get always the problem with the students, the name the state change, বলা যাচ্ছে name the state change when this to this. ওকে, লেখা কি লিকুইড টু গ্যাস। লিকুইড টু গ্যাস এটা একটা নেম হলো না, হলো নেম বল। সো আই অলওয়েজ সাজেস্ট তোমাদের ট্রেনিং লাগবে আস্তে আস্তে। কোর্স যখন টেস্ট দিবে, when you take a test, always be serious in reading the course. কোর্সের প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল না করলে মার্কস কমে যাবে। ওকে, খেয়াল না করলেই মার্কস কমে যাবে। প্রত্যেকটা ওয়ার্ড সিগনিফিক্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট। So another thing is when we study anything, physics, chemistry, math, biology, or anything you study, তোমাদের মেইন জিনিস হলো চিন্তা করা। Think. You shouldn't be in the classroom mentally. Physically you must be there, but mentally you should be with the thing we study. মানে যেটা স্টেট চেঞ্জ হচ্ছে, তুমি স্টেট চেঞ্জের ভিতরে ঢুকে যাবে। Suppose I say melting, you should be with the melting, not here. Physically you are okay, মানে ভাবা আর কি, understand, visualize করা। Better is a visualize করা, মানে kind of you are experiencing a boiling, you are personally experiencing a boiling. The best way of learning, মনে রাখতে হবে না, ভুলে যাওয়ার কোনো চান্স হবে। আমরা এই কাজটা করে শেখো। If you learn this, learn to visualize. যদি এটা করতে পারো, বাসায় গিয়ে আবার বারবার করতে হবে না, বারবার ভুলে যেতে হবে না, হবে না, হবে না, হবে না। এবং you will never feel bored anything you study. কখনো বোরিং লাগবে না। আবার বলি কখন? যখন কিছু বলছি সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। You should not concentrate on the sentence or the information. Information reveals something. Information কিছু ডিসক্রাইব করে। যেমন আমরা গল্প পড়ি না, আমি জানি না তোমার পড়ো কিনা, গল্প পড়ি না, গল্প কিছু ল্যাঙ্গুয়েজ, বুক ডিসক্রাইব করে কিছু, সেই ডেসক্রিপশনের ভিতরে আমরা চলে যাই, রাইট রাইট, ডেসক্রিপশনের ভিতরে চলে যাই, ডেসক্রিপশন যা ডিসক্রাইব করে ওর মধ্যে আমরা মিশে যাই। দ্যাট শুড বি দেয়ার। ওকে, ঠিক আছে। So first I say we have three states. Mainly we will discuss about three states. I last class আমরা বলেছি there are more states. প্লাজমা বলছি, তো সেগুলো আমাদের কোনো কাজ নাই সেগুলো নিয়ে। আমরা আসলে এই স্টেট চেঞ্জ বলতে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার কথা বলবো। They have names. নেম গুলো কি কি আছে? I write first. The simplest one is melting.
ওকে, মেল্টিং ইজ এ নেম অফ স্টেট, ডোন্ট রাইট দিস, আমি লেখা কোনটা লিখতে হবে এটা দেখাবো। মেল্টিং ইজ আ নেম অফ হোয়াট, স্টেট অর স্টেট চেঞ্জ? স্টেট চেঞ্জ। মেল্টিং ইজ নট এ নেম অফ স্টেট। স্টেট মানে সলিড, লিকুইড অর গ্যাস। স্টেটস মানে সলিড, লিকুইড, উইথ স্টেটস। যদি কোশ্চেন হলো উইথ স্টেটস, তাহলে কি লিখতে হবে? আইদার সলিড অর লিকুইড অর গ্যাস। তুমি যদি রং অ্যান্সার লেখো, দ্যাট ইউ হ্যাভ রাইট, উইথ স্টেটস, উইচ অফ দ্য স্টেটস, রং লিখতে পারো। কিন্তু স্টেটের নাম মানে সলিড, লিকুইড, গ্যাস বাদ দিয়ে অন্য কিছু লিখতে পারবে না। দ্যাটস নট এ রং, দ্যাটস এ ব্লান্ডার। কোশ্চেনই বুঝো নাই। তো দেখিয়েছে which of the states particles are very closely packed, in which of the states particles are very closely packed. তো in which of the states মানে কি? স্টেট সলিড, লিকুইড, গ্যাস যেটাই বলো, গ্যাস, ভুল লেখো। কিন্তু সলিড, লিকুইড, গ্যাস বাদ দিয়ে তুমি লেখো হিটিং, আন্ডারস্ট্যান্ড, হিট, এনার্জি, কাইনেটিক এনার্জি, or ভাইব্রেশন, or মুভমেন্ট। তোমাকে বলছে কোনটা স্টেটস, আর তুমি কি উল্টাপাল্টা লিখতেছো? এই উল্টাপাল্টা লিখবা না, ঠিক আছে? ঠিক আছে, গট দিস। So melting is a name of what? State change. State change. We have few changes of states. আরো আছে। ঠিক এর একটা উল্টা আছে। That is a word that freezing. Freezing is just opposite. How they are opposite and relation আছে আবার, relation আছে আবার difference আছে। Relation difference compare করব। Comparative study is always good. Compare করে পড়লে কিন্তু মনে থাকে বেশি। Compare করলে মনে থাকে বেশি। I write here boiling, বয়েলিং এর ঠিক একটা অপোজিট আছে, হোয়াটস দ্যাট? বলো তো দেখি, বয়েলিং এর উল্টা কি? ঠিক উল্টা, কনডেনসেশন। এই ফ্রিজিং তো মেল্টিং এর উল্টা। হ্যাঁ, বয়েলিং, কনডেনসেশন। ওকে, বয়েলিং, কনডেনসেশন। আর বয়েলিং এর মতো সিমিলার একটা টার্ম আছে, সিমিলার, লাইক বয়েলিং, সিমিলার বাট ডিফারেন্ট, সিমিলার। হ্যাঁ, হিট কিন্তু যে ওই ওই দিকে চলে গেল, ইটস বিন লাইক দ্যাট। আপনার যেগুলো, আমি যেগুলো নাম লিখেছি সেগুলো সব স্টেট চেঞ্জ। হিট কি স্টেট চেঞ্জ? Is heat a state change? No. So these are all four state change. Do you agree? প্রত্যেকটাতে কিন্তু একটা স্টেট থেকে আরেকটা স্টেট হয়। You understand? One state converts into another state. You understand? In every of this, আমরা discussion করছি একটু পরে। But heat is not a state change. Even that's not a state. বুঝে গিয়েছে? তো এর মতো কাছাকাছি আরেকটা কিছু আছে, সেটা হচ্ছে evaporation, right? A similar term is evaporation. সিমিলারিটি কি বলো দেখি? হাউ ডু ইউ থিঙ্ক দিস টু আর সিমিলার? না না, দ্যাটস দ্য ডিফারেন্স। সিমিলারিটি বলতেছে, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল করো। হ্যাঁ, একটু মডিফাই করো সামবডি। না, লিকুইড থেকে গ্যাস, রাইট। ফর বোথ অফ দেম লিকুইড টার্নস গ্যাস। দুটোতেই হিট দিতে হবে, এটা নিয়ে পরে কথা বলছি, আসছে। দ্যাটস নট দেয়ার। দুটোতেই লিকুইড থেকে গ্যাস হবে। দিস ইজ হাউ দিস টু আর সিমিলার। ওকে, এন্ড মেল্টিং এন্ড ফ্রিজিং সিমিলার নাকি অপোজিট? আচ্ছা, অপোজিটটা কি? In melting, what happens in melting? Solid turns gas, right? কি বলো? If I'm wrong, solid turns liquid, right? Solid turns liquid. Solid turns liquid is called melting. তাহলে আগে কি স্টেট ছিল? সলিড। পরের কি স্টেট হবে? লিকুইড। What do you call the state change? একটা থেকে একটা হয়ে যাচ্ছে, what do you call that? Melting. Okay. And when you say freezing, ঠিক উল্টা হবে, লিকুইড ছিল সলিড হয়ে যাবে। Do you have any practical experience of these two changes? No practical experience also in your daily life? That's important. That you need to recall. Learning is this. Practically materialize করা। আমরা যদি ফ্রিজে পানি রেখে দেই, লিকুইড, রাইট? লিকুইড, সেটা কি হয়ে যায় কয়েকদিন পর? আইস হয়ে যায়। So what's that there? এগুলোর মধ্যে কোনটা হচ্ছে বলো দেখি? ফ্রিজিং। Understand? What's that happening there? Freezing.
এখন আমরা যদি ফ্রিজ থেকে আইস দ্যাট ইউ ডিউ, অবশ্যই তোমরা করেছো, ফ্রিজে পানিও রাখছো, মানে আইস বেরও করছো, করো নাই? আইস বের করে বাইরে রাখলে কি হয়? কি হয় বলো দেখি? মেল্টিং। সো দ্য অপোজিট, রাইট? হাউ দিস টু আর অপোজিট, বলো হাউ দিস টু আর অপোজিট, আই আস্ক ইউ কোশ্চেন। সলিড টার্নস লিকুইড, লিকুইড টার্ন সলিড। ভিজুয়ালাইজ করতে পারছো? কি ভিজুয়ালাইজ? ল্যাঙ্গুয়েজ, এতে আমি একটা মানুষ, আমার হাতে একটা মার্কার, কিছু ল্যাঙ্গুয়েজ বোর্ড, বাট ইউ শুড ভিজুয়ালাইজ not all of this, not nothing of this. You should visualize the eyes, liquid, water, এটা ভিজুয়ালাইজ করতে হবে। by these ways, I try to make you visualize. ওইটা না করলে কিন্তু হবে না। You cannot learn other way. এই ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকলে বারবার পড়তে হবে, বারবার ভুলে যাবে। Be sure. I emphasize on this. টেকনিক কিন্তু। তো মেল্টিং হচ্ছে লিকুইড থেকে কি? মেল্টিং হচ্ছে সলিড থেকে লিকুইড। হ্যাঁ, হ্যাঁ, রাইট, সলিড থেকে লিকুইড। মেল্টিং হচ্ছে সলিড থেকে। আমি কিন্তু মেন্টাল একটা প্রেসার দেব, এটা আমার টিচিং টেকনিক। কি বুঝতে পেরেছো? মেন্টাল প্রেসার পড়ছো না? মেল্টিং হচ্ছে লিকুইড থেকে আহ, কি, যারা মনে করো একটু ধাক্কা খাচ্ছ, দে আর গুড। আর কেউ বলছে হ্যাঁ, yes, হ্যাঁ, it is not good, this is not, ধাক্কা খাবে না। মেল্টিং হচ্ছে লিকুইড থেকে, না না, সলিড থেকে লিকুইড। যখন আমি বলছি মেল্টিং হচ্ছে লিকুইড থেকে, ওকে, একটা ধাক্কা লাগবে মেন্টালি, ওকে, দ্যাট শুড বি দেয়ার, দিস ইজ গুড। তো মেল্টিং হচ্ছে সলিড থেকে লিকুইড, আর ফ্রিজিং হচ্ছে লিকুইড থেকে সলিড। ইউ ডোন্ট নিড টু রিমেম্বার দিস টু, রিমেম্বার, ইফ ইউ ট্রাই টু রিমেম্বার দিস টু ফ্যাক্টস, তাহলে তোমার পড়াশোনায় গেছে, সারা জীবন পড়তে পড়তে যাবে, জীবনে আর কিছু করতে পারবে না, খালি পড়াশোনাই করা লাগবে। সো বেটার ওয়ে ইজ, বলো, ফ্রিজের, ফ্রিজ থেকে আইস বের করে বাইরে রাখো, দেখবে লিকুইড হয়ে গেছে, দ্যাটস মেল্টিং। এক্সাম্পলটা নিয়ে আসো। ডোন্ট রিমেম্বার দিস, বুঝে গিয়েছে? কোনোদিনও ভুলবে না, কোনোদিনও বলবে, মরে যদি যাও, মরে তো যাবেই, 100 বছর বাঁচো, ভেরি গুড। 1000 বছর পর যদি তোমাকে জিজ্ঞেস করে এই হোয়াট ইজ মেল্টিং, ফ্রিজের কথা মনে পড়বে, আইস বের করে রাখবে মনে করবে, অ্যান্ড দেন ইউ ক্যান হিসাব করে বলবে। ডোন্ট রিমেম্বার, ডোন্ট রিমেম্বার, রিমেম্বারিং ইজ দ্য ওয়ার্স্ট থিং। মনে রাখার চেষ্টা করা খুবই বাজে জিনিস, প্রেশার হয়, বোরিং হয়। এক্সাম্পলটা রিমেম্বার করতে হয় না, কারণ এক্সাম্পলটা তুমি অনেকবার দেখেছো, ইউ জাস্ট রিকল, ওটাকে রিমেম্বার করতে হয়, একই জিনিস না, দিস টু আর নট সেম থিং। ওকে, দিস টু আর নট সেম থিং, কারণ ওটা তোমার লাইফের সাথে রিলেটেড, প্র্যাকটিক্যাল, ওটা কোনো কষ্ট নাই। ইফ ইউ ট্রাই টু রিমেম্বার দ্যাট আইস বাইরে রাখলে কি গ্যাস হয়ে উঠে যাবে, না লিকুইড হবে, না সলিড হবে, আমি জানি না, আমি মুখস্থ করে নেই, তাইলে, তাই না? এরকম হয় না তো, ইউ নো ক্লিয়ারলি হোয়াট হ্যাপেন্স দেয়ার। আচ্ছা, বয়লিং, তাহলে বয়লিং কি বলো দেখি? বয়লিং কি থেকে কি বলো? লিকুইড থেকে গ্যাস, এভরিবডি ক্লিয়ার? বয়লিং লিকুইড থেকে গ্যাস, লিকুইড গ্যাস। তোমরা কি বয়লিং দেখেছো? কোথায় দেখেছো? Yes, every day in your kitchen this happens, right? Every day. আজকে বাসায় গিয়ে দেখো, বাসায় কিছু রান্না করছে, রান্না অলওয়েজ পানি দিয়ে করে এবং বয়েল করছে, স্টিম দেখা যায়, রাইট? তো হোয়াট হ্যাপেন্স দেয়ার? লিকুইড কি হয়ে যায়? কি হয়? গ্যাস হয়ে যায়, উইচ ইজ স্টিম হয়। আচ্ছা, ইভাপোরেশনও কিন্তু তাই হয়। কি হয় বলো? ইন ইভাপোরেশন দিস অলসো হ্যাপেন্স ফর ইভাপোরেশন। হোয়াট হ্যাপেন্স? লিকুইড সলিড হয়ে যায়। কি হয় ইভাপোরেশনে? লিকুইড টু, লিকুইড টু গ্যাস, লিকুইড টু গ্যাস, ঠিক তো? আচ্ছা, মাঝে মাঝে ভুল বলতেই পারি, কারেকশন করে দিতে হবে, ঠিক আছে? লিকুইড টু গ্যাস। আচ্ছা, এন্ড কনডেনসেশন কি তাহলে? কনফিডেন্ট? তোমরা কি সবাই সাপোর্ট করো? তো বলছে গ্যাস থেকে লিকুইড বলছে, ইউ সাপোর্ট দ্যাট? তোমার এক্সাম্পল আছে, রিয়েল লাইফ এক্সাম্পল দেখেছো কখনো?
It's funny. আচ্ছা, কন্ডেনসেশন দেখেছো? ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স কন্ডেনসেশন? এক্সপিরিয়েন্স করেছো? আমরা যখন ওয়াটার বয়েল করি, দ্যাট ইউ হ্যাভ সিন আই থিঙ্ক, যখন ওয়াটার বয়েল করে ঢেকে রাখবে, কন্টেইনারটা ঢেকে রাখবে, তাহলে কি হয় বলো? ঢাকনাটা তুললেই দেখবে পানি জমে আছে, উপর থেকে পড়ছে, টপ টপ করে পড়ছে। ওকে, রাইট? No, rainfall we don't see how water boils and condense, ওটা দেখা যার কত practice also there. Rainfall is not condensation. Condensation is when water boils or evaporate, that condense in the upper atmosphere, তাই না? Turns liquid, সেই লিকুইড পানি হয়ে পড়ে, that's the rainfall. Rainfall comes later, কিন্তু কন্ডেনসেশন তার আগে হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলি, আমরা রিলেশন করছি, দিস টু আর সিমিলার বিকজ স্টেট চেঞ্জটা একই। হোয়াট ইজ দ্যাট? বলো, স্টেট চেঞ্জটা একই, হোয়াট ইজ দ্যাট? লিকুইড টু গ্যাস। and these two are opposite. How these two are opposite? Solid to liquid, here is liquid to, and these two are again opposite. How these two are opposite? In boiling, liquid to gas, and here is gas to liquid. Understand? আচ্ছা, এই চারটার মধ্যে আবার একটা সিমিলারিটি আছে। all four সিমিলারিটি আছে। এই দুটার মধ্যে আবার সিমিলারিটি আছে, এই দুটার মধ্যে সিমিলারিটি আছে, আবার চারটার মধ্যে সিমিলারিটি আছে। সিমিলারিটি কম্পেয়ার করলে, পড়াশোনা করলে অনেক ভালো। when you study comparing with each other, always there's a better way of learning. Okay, এখন এই চারটার মধ্যে একটা সিমিলারিটি আছে, which is not for evaporation. A common thing happens for all of this, but that is not for evaporation. কে বলতে পারবে? You try. র্যাপিডলি হয়, র্যাপিডলি হয়, র্যাপিডলি হয়। এটা নেওয়া গেল না, কারণ ফ্রিজিং আস্তে আস্তে হতে পারে, ফ্রিজিং আস্তে আস্তে হতে পারে, স্লোলি হতে পারে, মেল্টিং স্লোলিও হয়। নিচ্ছে না একবার অ্যাবসলিউটলি একটা ডিফারেন্ট, দিস ইজ ডিফারেন্ট ফ্রম অল ফোর প্রসেসেস, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। কে বলতে পারবে? মাথার মধ্যে খোঁজো, কারণ মাথার মধ্যে মানুষের সবকিছু থাকে ইনবিল্ট। কিন্তু যখন মানুষ তৈরি করে, যে ফার্স্ট পার্সন, যখন ওই যে আদম, তাকে তৈরি করা হয়েছিল, তার মাথার ভিতর সব নলেজ দেওয়া আছে, এবং আমরা উই অল ইনহেরিট দ্যাট, সব মাথার মধ্যে আছে। ওটা কি কি করতে হয়? অ্যাক্টিভেট করতে হয়। জাস্ট অ্যাক্টিভেট, উই লার্ন সামথিং দ্যাট ইউ অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট। মাথার মধ্যে খোঁজো, কি বলো? আচ্ছা, পারছো না? এই চারটা পার্টিকুলার ফিক্সড টেম্পারেচারে হয়। অল ফোর হ্যাপেন at fixed definite temperature, definite temperature, and this uh, doesn't take place at a particular temperature, or doesn't need a particular temperature to happen. I mean, example there and will be clear. Melting, যেমন, so don't think ice only melt. আমরা খালি আইসের কথা বলি, গল্প বলি, কারণ প্র্যাকটিক্যালি আমরা সবসময় দেখি। যেমন এই যে প্লাস্টিকের একটা পট আছে, এখানে এটাকে হিট দিলে কিন্তু লিকুইড হয়ে যাবে, দিস অলসো মেল্টস। যত সলিড আছে মোস্টলি তারা মেল্ট করতে পারে। তো আমরা কিন্তু ফর আওয়ার লার্নিং, ফর আওয়ার কনভেনিয়েন্স, বিকজ ইউ সি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, আমরা সবসময় ওয়াটার দিয়ে এক্সাম্পল দেই যে আইস মেল্ট করে, বাট নট অনলি আইস, দ্য আদার সলিডস অলসো মেল্ট। বাট আইসের এক্সাম্পলটা বারবার নিয়ে আসি। ওকে, কমান, আইসকে যদি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি, দ্যাট মেল্টস অ্যাট 0 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড মি নাও? আন্ডারস্ট্যান্ড মি নাও? এখন মানে কি? মানে হচ্ছে আইস এর মেল্টিং পয়েন্ট 0। আইসের মেল্টিং পয়েন্ট কত? 0। ওকে, কেমন, আইসকে যদি ফ্রিজে রেখে দিয়েছি, যেখানে যেখানে টেম্পারেচার -20, সাপোজ, ডিফারেন্ট ফ্রিজের রেফ্রিজারেটর টেম্পারেচার ডিফারেন্ট, সাপোজ দ্যাটস -20, আইসের -20। এখন ওখান থেকে বের করে -1 রাখলাম, we put the ice at -1 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো জায়গায় যেখানে -1 ডিগ্রি টেম্পারেচার বুঝে গিয়েছে।
তো সেখানে কি এটা মেল্ট করবে? করবে? কেন করবে না? এটা অলওয়েজ মেল্ট করে জিরোতে। এটা অলওয়েজ মেল্ট করে জিরোতে। আমি পরে এক্সপ্লেন করবো নেক্সট ডে। আর একটা পয়েন্ট বলে রাখি, আইসকে যদি 100 ডিগ্রি টেম্পারেচারে রাখো তখন কি হবে? ওয়েট, আইস মেল্ট করবে আগে, তারপর না বয়েল করবে? আগে বলো, মেল্ট করবে কততে? 0 ডিগ্রিতেই মেল্ট করবে, ইভেন দ্য টেম্পারেচার 100। বুঝে গিয়েছে? আইসকে যদি আগুনে ফেলে দাও, আইস মেল্ট করবে কততে জানো? 0 ডিগ্রিতে। অ্যান্ড হাউ দিস হ্যাপেন আই এম গোয়িং টু এক্সপ্লেন দ্যাট নেক্সট ডে। এটা রিলেশনটা কি? জিরোই। কি বোঝা গিয়েছে? জাস্ট নো ইনফরমেটিভলি আজকে জানো, পরের দিন আমরা ফ্যাক্টর আমি খুব এক্সপ্লেইন করি, এভরিথিং এন এক্সপ্লেইন। বাট রিমেম্বার, তোমরা যে আমার সাথে ভাবতে না পারো, আবার রিপিট করছি, ভাবতে না পারো, তাহলে কিন্তু লার্নিং ডিফিকাল্ট হবে। এন্ডারস্ট্যান্ড? লার্নিং ডিফিকাল্ট, আমার তো ভাবতে হবে। ওকে, ফ্রিজিং ও পার্টিকুলার টেম্পারেচারে হবে। যেমন জাস্ট ফর ওয়াটার ইসে লিকুইড হয়ে গেছে, বাইরে রেখেছি, লিকুইড হয়ে গেছে, দ্যাট হ্যাপেন্স এট 0 ডিগ্রি। লিকুইড হয়ে গেছে, এখন মেবি টেম্পারেচার ইজ 20 ডিগ্রি নাও, যে পানি খাচ্ছি মেবি টেম্পারেচার ইজ 20 ডিগ্রি। ফ্রিজে ঢুকে রাখলাম, টেম্পারেচার ফল করে 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 জিরোতে চলে যাবে। যখন জিরোতে যাবে তখন সে ফ্রিজ করবে। আন্ডারস্ট্যান্ড? তখন ফ্রিজ করবে। অ্যান্ড বিফোর জিরো এটা ফ্রিজ করবে না, অ্যান্ড আফটার জিরো এটা ফ্রিজ করবে না। কততে করবে? জিরোতেই করবে। এই যে এক্সাম্পলটা আমি দিচ্ছি, দিস ইজ অনলি ফর ওয়াটার, বাট দিস হ্যাপেন্স ফর এনি আদার সাবস্টেন্স। হোয়াটস দ্যাট? পার্টিকুলার টেম্পারেচারই মেল্ট করে, পার্টিকুলার টেম্পারেচারই ফ্রিজ করে। কি বুঝে গিয়েছে? লাইক ওয়াটার, দিস ইজ জিরো, বাট দ্য আদার সাবস্টেন্সেস হ্যাভ ডিফারেন্ট টেম্পারেচার। কথা ক্লিয়ার? প্রত্যেকটা সাবস্টেন্স যে মেল্ট করে, যে প্লাস্টিকের এই যে সাবস্টেন্সটা মেল্ট করে, ওর একটা মেল্টিং পয়েন্ট আছে, দ্যাট উই সে দ্যাট এট দ্যাট টেম্পারেচার দ্যাট উইল মেল্ট। লিকুইড হয়ে গেল, আবার যে কুল ডাউন করো, টেম্পারেচার কমে কমে ওই যে টেম্পারেচার মেল্ট করেছে ওই টেম্পারেচারে সে কি করবে? ফ্রিজ করবে। Understand? Freeze করবে। So this is why this happens at a particular temperature, this happens at a particular. And what about boiling? Also happens particular temperature, তার আগে বা পরে হবে না। যেমন still I give example for water. Water boils at 100 degree if water is pure. ওয়াটার সাথে অন্য কিছু মেশানো থাকলে কিন্তু আলাদা। ওকে, কেমন সেটা আবার আরো না করবে না, এটা আমি পরের দিন বলবো, এটা আনাদার টপিক। আপাতত আসি। সো হোয়াট, সাপোজ পিওর ওয়াটার, পিওর ওয়াটার লিকুইড আমরা হিট করছি, বয়েল করবে। তো টেম্পারেচার রাইজ করতে করতে 100-এ গেল, যখন 100-এ রিচ করবে তখন বয়েল করবে। নট বিফোর 100 ওয়াটার উইল বয়েল, নট আফটার 100 ওয়াটার উইল বয়েল। বুঝে গিয়েছে? এই যে টেম্পারেচারটা 100-এ বয়েল করে, এটার সাথে আরো ফ্যাক্টর আছে, চেঞ্জ হতে পারে যদি কিছু মেশানো থাকে, সামথিং এলস উইথ ওয়াটার। আর যদি প্রেশারটা ডিফারেন্ট থাকে, বাতাসের যে প্রেশার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার, ওকে, ডিফারেন্ট থাকে, তাহলে টেম্পারেচারটা ডিফারেন্ট হতে পারে। আন্ডারস্ট্যান্ড? কিভাবে ডিফারেন্ট হবে আমি সেটা পরে বলবো। But you just know that boiling occurs at a particular temperature. Just like water boils at 100 degree. That we call boiling point. And for condensation, gas হয়ে উড়ে গেছে, আবার cool down the gas. হ্যাঁ, cool down the gas. কমতে কমতে একটা পার্টিকুলার টেম্পারেচারেই এটা কন্ডেন্স করবে। What is the particular temperature? Particular temperature কত for water? For water 100 degree. তাহলে আমি আবার রিপিট করছি, all four happen, these are all state change happen at particular temperature. এই পার্টিকুলার টেম্পারেচারের ভ্যালুটা কত, এটা এক এক সাবস্টেন্সের এক এক রকম। we are giving example for water only. Okay, তো তাহলে আমরা ডেফিনিশনটাকে একটু মডিফাই করে নিতে চাই। we got that. What is melting? বলো তো মেল্টিং কি দিয়ে শুরু করছিলাম? What is melting? You say solid turns liquid. আরেকটা পয়েন্ট অ্যাড করে দাও দেখি। At particular temperature. Very good. Understand? So this will be now the proper definition. Understand? The state change solid to liquid at a particular temperature is called what? What do you call? Melting. বুঝে গিয়েছে? And how do you define boiling? বলো। Similarly, বলো তাতে। Similarly, বলো। The state change, the change of state of a substance from liquid to gas
at a particular temperature is called boiling. বুঝা গিয়েছে? And condensation, the change of states of a substance from gas to liquid at a particular temperature. And what's freezing? The change of states of a substance from liquid to solid at a particular temperature is called freezing. বুঝে গিয়েছে? তাহলে এই all four are similar because all four happen at a particular temperature. Understand? এখন দেখি এই দুটার মধ্যে আবার সিমিলারিটি আছে। There's another similarity, very close similarity. Melting and freezing. আমরা অলরেডি বলেছি, কি বলছি বলো দেখি। মেল্টিং অ্যান্ড ফ্রিজিং এর মধ্যে আরেকটা আদার দ্যান পার্টিকুলার টেম্পারেচার, সবগুলো চারটা অল ফোর আর সিমিলার, এছাড়া আরো পার্টিকুলার একটা সিমিলারিটি আছে। হোয়াট ইজ দ্যাট? জিরো ফর ওয়াটার অনলি। জিরো বলা যাবে না, কারণ জিরো ইজ ফর অনলি ওয়াটার, অন্য কিছু। একটু চেঞ্জ করে বলো, কথাটা কারেক্ট হচ্ছিল। কমন বলো। হ্যাঁ, temperature same. Okay, look, a melting point and freezing point same. Okay, for a substance, দুটো আলাদা সাবস্টেন্সের কিন্তু সেম না। For a substance, বলো তো ওয়াটারের মেল্টিং পয়েন্ট কত, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত? দ্যাটস ইট, দ্যাট আই টক অ্যাবাউট। বুঝে গিয়েছে? একটা সাবস্টেন্স, ধরো ইথানল, ধরো ইথানল, you somehow come to know that is alcohol, come to know that ethanol melts at minus 134, মনে করো, I'm not sure exactly, melts at minus 134, a very low temperature. Ethanol melts at minus 134. This is not the exact value I said, বললাম minus 134 melt করে। So what's his melting point? Melting point of ethanol, that's not water. Ethanol is minus 134 degrees centigrade. Are you clear? I'm going to ask you a question. What's the freezing point of ethanol? Respond to me. Minus 134. That's the same, right? At ethanol, the compound is same here. The substance is same. So the temperature is melting point. So the temperature is freezing point. Are you okay? Everybody okay? Oh, come on. Boiling and condensation, these two are also happen at the same temperature. If the object substance is same. For suppose for water boils at 100 degree. How about steam condenses at 100 degree? কি বুঝে গিয়েছে? তাহলে ওয়াটারের বয়লিং পয়েন্ট কি বলি আমরা? What is a boiling point of water? 100. What is a উল্টাটাকে কি পয়েন্ট বলবো বলো দেখি? বয়লিং পয়েন্টের উল্টা কি বলবো? হ্যাঁ, ফ্রিজিং তো ফ্রিজিং। Hey, wait. Boiling এর opposite condensation, right? Boiling এর opposite condensation, that's right. I'd ask you, boiling point এর opposite, which is the same value, but this is the opposite. Boiling এর সাথে ফ্রিজিং আসবে কি করে? মেল্টিং এর সাথে ফ্রিজিং আসবে। ওকে, talk about condensation. আচ্ছা, যেমন মেল্টিং পয়েন্টের অপোজিট কি? ফ্রিজিং পয়েন্ট। মেল্টিং এর অপোজিট ফ্রিজিং, এন্ড মেল্টিং পয়েন্ট আর এখানে আমরা কি বলি? ফ্রিজিং পয়েন্ট, রাইট? These two are pair and these two are pair. What do you say? Boiling and boiling point. What do you say? Condensation and condensing point is water 9. বুঝে গিয়েছে? না, sublimation is different thing. We don't mean here. Sublimation পুরো আলাদা জিনিস, এটা আমরা আনি নাই। তো কনডেনসেশন এই পয়েন্টটা নাই, এটা বলে টেম্পারেচার অফ কনডেনসেশন। এই বুঝতে পেরেছো? টেম্পারেচার অফ বয়লিং বলতে পারি, বয়লিং পয়েন্টটাকে আমরা বলতে পারি কি? টেম্পারেচার অফ বয়লিং। মেল্টিং পয়েন্টকে আমরা বলতে পারি টেম্পারেচার অফ মেল্টিং, বাট এটা বলা হয় না। কনভেনশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ হয় সেটা কি বলে? কনডেনসেশন এর টেম্পারেচারটাকে বলে কি? টেম্পারেচার অফ কনডেনসেশন। বলে এই টেম্পারেচারটাকে কি বলে? What do you call this temperature? What do you call this temperature? What do you call this temperature? But this doesn't have any temperature. কারণ এটা যে কোনো টেম্পারেচারে হতে পারে। যে কোনো টেম্পারেচারে হতে পারে কথাটা ঠিক না। হ্যাঁ, 0 ডিগ্রি তো ফর ওয়াটার।
আহ, এখানে ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশনের রেঞ্জ আছে, ইভাপোরেশনের রেঞ্জ আছে, রেঞ্জটা বলতে পারবে? বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট থেকে শুরু হয় যেখান থেকে, আচ্ছা রেঞ্জ শেষ হবে কখন বলো, কত দূর পর্যন্ত? হ্যাঁ, ইয়েস, জিরো থেকে কত হলে ইভাপোরেশন বলবো? 100, 100 হলে কিন্তু এটা আর ইভাপোরেশন হবে না। আচ্ছা, অনেকক্ষণ ধরে টানা কথা বলছি, আমরা যদি উই ইফ ইউ লিভ ওয়াটার, ওয়াটার রেখে দিলাম, গ্যাস হয়ে উড়ে যাচ্ছে। দিস হ্যাপেন্স অ্যাট এনি টেম্পারেচার, উই ডোন্ট হিট, তাই না? তুমি যে বলছো অপসরাতে হিট, দুটাতে হিট লাগে, আই ফার্স্ট আস্ক ইউ হাউ দিস টু আর সিমিলার। হিট করা লাগবে না, রেখে দিয়েছি, লিভ ওয়াটার, ওর ভিতরে যে এনার্জি আছে, দ্য ওয়াটার মলিকুলস অ্যাট র্যান্ডম মুভমেন্ট মুভ অ্যাট ক্লাস্টার। পরের দিন আমরা মেকানিজমটা দেখাবো। আজকে যা পড়াচ্ছি তা ক্লিয়ার কিনা, নিড টু বি ভেরি ক্লিয়ার। তো তো ইভাপোরেশনের পয়েন্টটা কত, টেম্পারেচার কত? অবশ্যই কি মেল্টিং এর উপরে হতে হবে। কেন অবশ্যই মেল্টিং এর উপরে হতে হবে বলতে পারবে কি? Why the temperature of evaporation, that is should be range? কেন it must be above melting point? Yeah, solid তো আর ইভাপোরেট করতে পারে না। ইভাপোরেশন মানে কি বলো? লিকুইড টার্নস গ্যাস, দিস ইজ দ্য স্টেট চেঞ্জ। লিকুইড টার্নস গ্যাস, রাইট? এটা স্টেট চেঞ্জ। তাহলে যদি মেল্টিং পয়েন্টের নিচে থাকে কিছু, তাহলে তার স্টেট কি হবে? ফিজিক্যাল স্টেট কি কি হবে? মানে 0 ডিগ্রির নিচে যদি পানি থাকে তাহলে পানি কি হবে? মাস্ট বি সলিড। তাহলে সলিড কি ইভাপোরেট করতে পারবে? নর্মালি নট, রাইট? হ্যাঁ, sublimation and আনিনি, sublimation is different thing. We talk about evaporation. Okay, so for evaporation the temperature must be little above the melting point and little below boiling point. বয়লিং পয়েন্টে গেলে কি ইভাপোরেশন হবে? বয়লিং পয়েন্টে গেলে কি ইভাপোরেশন হবে? বয়লিং হবে, বুঝে গিয়েছে? তাহলে আমি আবার এক্সাম্পল দেই। পানি রেখে দিলাম, ঠান্ডা পানি রেখে দিল, আস্তে আস্তে গ্যাস হবে। গরম পানি রেখে দাও, গ্যাস হয়ে যাবে। 90 ডিগ্রিতে রেখে দাও, তাড়াতাড়ি গ্যাস হয়ে যাবে। দিস অল চেঞ্জেস আর কল কি, what do you call them? Evaporation. All the changes are evaporation. ঠান্ডা করো আর গরম করো, state change, liquid turns gas, evaporation. Okay, but if this happens at particular temperature, what is that? 100 for water, তখন কি এটাকে কি বলবো? বয়লিং। ওকে, ক্লিয়ার? তো আমরা মোটামুটি আইডিয়া দিয়েছি। আর একটা আইডিয়া দিয়ে শেষ করব, মানে আমার লেকচার শেষ করব, অনেকক্ষণ টানা হয়ে গেছে, শুড বি লাইক সো লং। আর এটা হচ্ছে কি জানো বলতেছিলে? সাবলিমেশন। সাবলিমেশন আছে। সাবলিমেশনটা কি জানো? একটা সলিড, একটা সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস হয়ে যায়। ইটস এ রেয়ার এক্সাম্পল, খুবই কম এক্সাম্পল। ফিউ সাবস্টেন্সেস হ্যাভ দিস প্রপার্টি। সলিড হিট দিলে গ্যাস হয়ে যায়, লিকুইড হয় না। যেমন আয়োডিন, হিট দিলে গ্যাস হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে না? কার্বন ডাইঅক্সাইডকে কুল ডাউন করলে হয়ে যাবে সলিড, সলিড কার্বন ডাইঅক্সাইড, লিকুইড হয় না। হ্যাঁ, পার্টিকুলার। তো এটাকে বলে কি, what do you call that? কনডেন্স, সাবলিমেশন, সাবলিমেশন। তো আমি আর আজকে কিছু বলছি না, এগুলো আরো রিপিট করব before I'm going to show you the note. Okay, I'll show you. হ্যাঁ, কপি তো, কপি তো কপি। হ্যাঁ, আগের ক্লাস কপি করো নাই তাহলে তো এখন আহ, কি আগের ক্লাস কপি করেছো? তো এটা ফার্স্ট ডে, একজন দুইজন তো ছিলই না, তাদের জন্য এই প্রবলেমটা হয়েছে যে ইউ ডিডন্ট কপি দ্য নোট। বাট এভরি ডে আমরা কিছু ক্লাসে নোট করব কপি, আর বাকি বাসায় গিয়ে নোট কপি করবো। তো লুক এট দিস, আই শো ফার্স্ট, আমি আগে দেখে নেই। হোয়াট ইজ দিস, বলো এটা চেঞ্জটা কি? হোয়াট ইজ, হোয়াট টাইপ অফ চেঞ্জ ইজ দিস? সলিড থেকে লিকুইড হচ্ছে, অ্যান্ড দিস নিডস হিট। আমরা যদি হিট নাও দিই তাহলে অ্যাটমসফিয়ার থেকে হিট আসবে, আসবে না? যদি ধরো ফ্রিজ থেকে বের করে রেখে এমনি বাইরে রেখে আসছি, হিট হবে না? হিট হবে না, কারণ ওয়ার্মার প্লেস, ওয়ার্মার প্লেস, ওয়ার্মার প্লেসে অটোমেটিক অ্যাটমসফিয়ার থেকে হিট আসবে এবং লিকুইড হবে। তো হোয়াট ইউ কল দিস? মেল্টিং। নাও লুক এট দিস,
What is the opposite? If you cool down liquid, এটা কি হবে? Freezing. And এই দুটো similarity কি? বলো, how these two are similar? Yes, both happen at the same temperature. Constant temperature তো all four. আচ্ছা বলছি melting, freezing, boiling, and condensation all happen at the same time. But how these two are similar, melting and freezing এর similarity কি? Same temperature. Is it? For a particular substance. একটা সাবস্টেন্সের জন্য এই টেম্পারেচার সেম থাকে। এন্ড হিট করলে কি হবে? গ্যাস হয়ে যাবে। ওকে, হোয়াট ইউ কল দ্য চেঞ্জ? কারণ লিকুইড কে হিট করলে গ্যাস হবে, হোয়াট ইউ কল দ্য চেঞ্জ? পানিকে হিট দিলে গ্যাস হয়ে যায়, এই চেঞ্জটার নাম কি? বয়লিং। আর একটা নাম আছে, ইভাপোরেশন। আচ্ছা আমি তো হিট দিতেছি না, আমি তো রেখেই দিতেছি। রেখে দিলেও বাইরে থেকে হিট অটোমেটিক্যালি আসছে। ওকে, বাট ফর বয়লিং একটা হিট দিতে হবে সেই জায়গা পর্যন্ত। এন্ড ফর ইভাপোরেশন একটু একটু দিলেই, রেখে দিলেও হবে। গট দ্যাট? তাহলে তোমরা যদি বলতে না পারো যে লিকুইড কে হিট দিলে গ্যাস হয়, তাহলে কিন্তু ভিজুয়ালাইজেশন কম হচ্ছে। ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজ, আমি যা বলছি এর মধ্যে থাকলে কিন্তু কষ্ট হবে। চলে যেতে হবে ওই জায়গায় যা ডেসক্রাইব করছি। কুল ডাউন করলে কি হবে? লিকুইড গ্যাস। And what do you call that? Condensation. So how these two are similar? Boiling and condensation এর similarity কি? Same temperature. Okay, পড়াশোনা কিন্তু শেষ, এখন ল্যাঙ্গুয়েজে যাব। I hope you all learn this. এখন নিজেরা নিজেরা ডিফাইন করতে পারবে, বাট দরকার নাই। এটা কি জানো? হোয়াট ইজ দ্যাট? সলিড টু গ্যাস সাবলিমেশন। ভেরি গুড। তো আমরা এখন ডেফিনেশনে যাই। দেখো দেখো, মেল্টিং, দিস ইজ দ্য মেল্টিং, রাইট? মেল্টিং কি? দ্য চেঞ্জ অফ স্টেট অফ এ সাবস্টেন্স। কি লেখা আছে? এখানে তিনটা পয়েন্ট আছে, দেখো। হোয়াট ইজ মেল্টিং? বলে চেঞ্জ অফ স্টেট। হোয়াট ইজ মেল্টিং? চেঞ্জ অফ স্টেট। দেন ক্লিয়ার করো, স্পেসিফাই উইচ স্টেট চেঞ্জ, কি? সলিড টু লিকুইড। and then condition কি? particular temperature। কি বুঝে গিয়েছে? বুঝে গিয়েছে? তিনটা divide the sentence in three part, three information আছে। what is melting? change of state। change of state তো many, solid থেকে gas, liquid থেকে solid, solid থেকে কোন change? which change we are talking about? solid to liquid। and condition কি? this happens on particular, it's called melting। and এই যে particular temperature bold করা আছে দেখেছো, কালার করা আছে দেখেছো। and what do you call the temperature? the particular temperature at which substance melts at atmospheric pressure is called melting point। এখানে একটা নতুন জিনিস আসছে, রাইট? কি আসছে? atmospheric pressure। এই atmospheric pressure আমরা আজকে আর এক্সপ্লেইন করব না, that would be too much for you attention, এতক্ষণ ধরে রাখা যায় না, আমি চেঞ্জ করে ফেলেছি। পরের দিন বলবো অ্যাটমসফিয়ারের সাথে রিলেশন কি, প্রেশার, প্রেশারের সাথে এর পয়েন্ট রিলেশন কি। এক বলো দেখি তোমরা ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? কেউ যদি মনে করো বাসায় গিয়ে পড়বো, তার নিয়ত খারাপ, এবং এই নিয়ত খারাপের জন্য অনেক সাফার করতে হবে। সাফারিংসটা কি? সারা জীবন পড়াশোনা করতে হবে। কি বুঝে গিয়েছে? তো স্মার্ট হও। স্মার্ট কি? পড়াশোনা না করে ভালো রেজাল্ট। বুঝে গিয়েছে? স্মার্ট কি? পড়াশোনা না করে ভালো রেজাল্ট করা। চিন্তাটা করো যে আমি পড়াশোনা না করে ভালো রেজাল্ট করবো, জাস্ট ডিটারমাইন্ড, এটা নিয়তটা করো। কাজটা পরে আসবে। মানুষ তো যা চিন্তা করে তাই কিন্তু হয়। কি বুঝছো? তুমি যখন ভেবেই বসে আছো আমার করোনা ধরলে আমি মরে যাব, তখন মরে যাবি, কারণ তুমি আগে থেকে মাইন্ড সেট আপ করে রাখছো। আর যারা এগুলো চিন্তা করেনি তারা কিন্তু মরেনি, মরছে। লেবার, কামলা, জামলা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকওয়ালা, এগুলো মরছে, মরেনি, কারণ তারা আগে থেকে নিয়ত করে রাখে নেই যে করোনা আসলে মরে যাবে। বুঝে গিয়েছে? তো দেখো, একটা নিয়ত তো তোমাকে মেরেও ফেলতে পারে, এত বেশি কাজ করে। কারণ তোমার ব্রেন কাজ করবে তোমার চিন্তা একটু ফলো। তোমার চিন্তাটা কি? বাসায় গিয়ে পড়ে পড়ে শিখবে। তাহলে ব্রেন এটাকে রিসিভ করেছে, রেকর্ড করেছে। তুমি বাসায় গিয়ে না পড়ে কোনোদিন শিখতে পারবে না, কারণ তুমি তোমার ব্রেনে এটা ইনস্টল করছো, এবং ব্রেন ওইটাকে ফলো করে কাজ করবে। সো বেটার ইউজ, অলওয়েজ ইনস্টল পজিটিভ সফটওয়্যার।
যে আমি পড়াশোনা করবো না, বেস্ট করবো। কি বুঝে গিয়েছে? এন্ড আরো আরো ভালো জিনিস ইনস্টল করবো, আই উইল বি অলওয়েজ অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, এন্ড হাউ টু বি অ্যাটেন্টিভ, ভিজুয়ালাইজ। এগুলো ইনস্টল করো। ধরো তুমি পারো না, এই ধরো তুমি পারো না কি অ্যাটেন্টিভ থাকতে, ভিজুয়ালাইজ করতে, কিন্তু জাস্ট নিয়ত করো যে আমি অ্যাটেন্টিভ থাকবো, আমি ভিজুয়ালাইজ করা শিখবো, আমি ক্লাসে পড়া, আমি রেগুলার থাকবো। ইনস্টল করো। ইনস্টল করলে কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। তুমি যা ইনস্টল করবে তুমি তাই হবে। এই কথা বুঝে গিয়েছে? বলো, এক্সাম্পল দেখো। when heated a pure sample of ice melts at কত? এটা কিন্তু ওয়াটারের জন্য এক্সাম্পল দিচ্ছে, আমি বারবার ওখানে বলতেছি এই খালি ওয়াটার মেল্ট করে না, অনেক কিছু মেল্ট করে। তোমাদের মধ্যে অনেকেই ভুলটা করবে যে মেল্টিং মানে জিরো না, দিস ওনলি ফর ওয়াটার। ওকে, দিস মিনস মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। রিমেম্বার, সেন্টেন্স পড়া হয়েছে আমরা। সিমিলারলি মেল্টিং পয়েন্ট অফ ইথানল ইজ, আমি কি এটা বলেছিলাম তখন -134 বলছিলাম, রাইট? ওকে, I told my -134, but what is that? Okay, freezing কি বলো দেখি? Freezing is an opposite occurrence to, what is that? The change of state of a substance। বলো তো কি, ল্যাঙ্গুয়েজটা বলতে পারবে? বলো, the change of state of a substance। দাঁড়াও, এই যে আগের সেন্টেন্সটা পড়ো, পরে এখান থেকে ডিফাইন করো, এখান থেকে স্টার্ট হিয়ার। এই এই এইদিকে তাকাও, জাস্ট এটা এখন ফ্রিজিং, নাও দিস ইজ ফ্রিজিং। এখন বলো, দ্য চেঞ্জ অফ স্টেট অফ সাবস্টেন্স ফ্রম, ভেরি গুড। তাহলে শুধুমাত্র এটা উল্টাই দিয়েছে, আর সব এভরিথিং ইজ ওকে। নাও নেক্সট, দ্য পার্টিকুলার টেম্পারেচার অ্যাট হুইচ সাবস্টেন্স, এই মেল্টস এর জায়গায় কি হবে? ফ্রিজেস, and it's called freezing point। and when heated না কি, cool, when cool, pure sample of, the pure sample of liquid, উল্টা বলছি, উল্টা। I talk about, now talk about freezing এর কথা বলি যদি। so when কি, when cool, pure sample of water বলতে পারো, কি হবে? freezes at exactly 0। okay, exactly 0। this means that freezing point of water is 0। similarly freezing point of ethanol is same না? That's the same। দেখো ফ্রিজিং পয়েন্ট, দেখো সব লেখা আছে কিনা, পড়ে দেখো, রিড দেম। যাবে না, স্পেয়ার 2-3 মিনিটস, আমরা শেষ করে নেই যতটুকু পড়লাম, স্পেয়ার পুরা নোটটা দেখাই, হয়েছে? ওকে, আর ইউ ওকে? লার্নিং ইজ এ ফান, রাইট? বয়লিং, বলো বয়লিং কি বলবে? এখান থেকে দেখে বলতে হবে, এই যে এখান থেকে। হ্যাঁ, বয়লিং বলো, কেমন? হ্যাঁ, সবাই কথা বলো, মুখ নাড়াবে, মুখ বন্ধ করে থাকবে না কেউ। হ্যাঁ, এটা কিন্তু পার্ট, ক্লাসের পার্ট, ক্লাস অ্যাক্টিভিটির পার্ট। The particular temperature at which a substance boils at atmospheric pressure is called boiling point of the substance। When heated, pure sample of water boils at 100 degree, 100 degree। This means boiling point of water is 100 degree। Similarly, boiling point of ethanol is 78 degree। দেখো তো ঠিক আছে কিনা? This is this, this is, are all there? দেখো তো সবকিছু আছে কিনা? এখন এইটা দেখে আবার উল্টায় বলো, কনডেনসেশন। নাও দিস, the change of state of a substance from gas to liquid at particular temperature is called condensation। okay, the particular temperature at which substance condenses atmospheric pressure is called temperature of condensation। when cooled, a pure sample of a gaseous water কি হবে? condenses at exactly 100 degree centigrade at atmospheric pressure। so this is the temperature of condensation of water is, ইভাপোরেশনে চলে গেছি কেন? কনডেনসেশন কই? নাই, সত্যি নাই। আচ্ছা, ইভাপোরেশন দেখো তো, ইভাপোরেশন দেখো, ইভাপোরেশন দ্য চেঞ্জ অফ স্টেট অফ সাবস্টেন্স। বলো, চেঞ্জ অফ সাবস্টেন্স, ইভাপোরেশন।
from liquid to gas below its boiling point. এই below boiling point কেন বুঝছো? কে কে বুঝেছো বলো, show your hand. কে কে বুঝছো below boiling point কেন? ইভাপোরেশন বিলো বয়লিং কেন? 100 উপর জীবনে যাবে না, 100 চলে যায় বা বয়লিং পয়েন্টে যায় তো বয়লিং হয়ে যাবে, রাইট? বয়লিং এর আগে ইভাপোরেট করে, রাইট? You okay? So when sample of liquid water is left open, the volume decreases by evaporation. Unlike boiling, evaporation is only at the surface of the liquid, and the rate of evaporation increases when this is okay. এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো করব। We'll compare boiling and evaporation more. Homework. হোমওয়ার্কটা কি তোমরাই বলো দেখি। এই পর্যন্ত আপ টু দিস সুন্দর করে কপি করে নিয়ে আসতে হবে। আর যারা আগের ক্লাসে কপি করো নাই তারাও এই পর্যন্ত A to Z কপি করে নিয়ে আসবে। কপি কিন্তু মাস্ট। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। I'm going to share in group. Thank you. আজকে এই পর্যন্ত। Thank you very much. We finished the class for today, and this class is recorded. Thank you.